হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে একটু এডিট করছিলাম, করে খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি দোকানের দিকে। এখন অলরেডি 11টা বেজে গেছে। তো আমার 11:05 ট্রেন ধরতে পারবো কিনা আমি বলতে পারছি না। আমার মনে হয় 11:15 ট্রেনটা আমি আরামসে ধরে নেব। তো দেখি, বেরোই, সাইকেল নিয়েই যাব, আর নয়তো লেট হয়ে যাবে। বাইক নিয়ে তো এখন যাবো না, এখান থেকে এইটুকুনি আবার বাইক নিয়ে গিয়ে যাবে। যাই, চপ করে বেরোই। আমাদের ওই দোকানে ঢোকার আগে আমি আমাদের নতুন দোকানে চলে এসেছি। নতুন দোকানে এখন আমাদের কাজ হচ্ছে, ক্যামেরা লাগানোর জন্য তার ফেলে রাখছে আগে থেকে, নয়তো পরে ক্যামেরা লাগাতে হলে তো আবার তার বাইরে দিয়ে নিতে হবে। সেই জন্যই আগে থেকে তারটা ফেলে রাখছে, এতে সুবিধাই হবে। আর পরে আমাদের আবার বলছে যে যদি ওয়াইফাই নেওয়া হয় সেক্ষেত্রেও আগে থেকে তার ফেলে রাখতে। ওইটার একটা প্রবলেম হচ্ছে যে কি করব, কারণ আগে থেকে তার ফেলে রাখতে বললে ওরা আবার পুরো প্যাকেজ সমেত নিতে হবে। তো এটার যদি কারোর কোনো সমাধান থাকে তো আমাকে একটুখানি জানাবেন, নয়তো সমস্যা হয়ে যাচ্ছে আমাদের। তো যাই হোক, এখানকার কাজ শেষ করে এখন চলে এসেছি আমাদের দোকানে। আজকে সোনার দাম কত আছে? 52,850। 1,52,850। এখানে আপাতত যা পিছনে দেখতে পাচ্ছেন এইগুলোই রয়েছে, আরও বেশ কিছু রয়েছে, সেগুলো ভেতরেই ঢোকানো রয়েছে। আর আমাদের নতুন দোকানে কিন্তু আরও ভালো ভালো সুন্দর সুন্দর লাইট ওয়েটের কালেকশান দেখতে পারবেন, এবং সেগুলো একদম আপনাদের সাধ্যের মধ্যে হবে। তো এখন এই যে চলে এসছে আমাদের পুরোহিত মশাই, আমাদের দোকানের পুজো করে ইনি রোজই। তো দুপুরবেলা বাড়িতে এলাম, বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে অনেক বেশ কিছু কাজ ছিল, সেইগুলো করতে করতে আর ভিডিও করার একদম সময় হয়নি, বাকি যে আমি কী কী কাজ করেছি না করেছি। তো এখন আপাতত বাইক নিয়ে আমি বেরিয়েছি। আজকে আমার তেমন একটা দোকানে যাওয়ার ইচ্ছা নেই, তার কারণ হচ্ছে আমার আজকে মন মেজাজটা ঠিক ভালো নেই। সকাল থেকে কেমন একটা মুড অফ হয়ে আছে, মনে হচ্ছে যে মানে কেমন যেন একটা লাগছিলো, ভালো লাগছিলো না সকাল থেকে। তো যাই হোক, তো সেই জন্যই আমি ভাবলাম একটু বাইকটা নিয়ে বেরোই। যদি ইচ্ছা হয় তো দোকানে যাব, যদি ইচ্ছা না হয় তো একটু মামের বাড়িতে যাব। ওখান থেকে আমি আরও একসাথে ঘুরতে বেরোবো। তো দেখা যাক কোথায় যাই। প্রথমে মানে কি বলবো, এত বিরক্ত লাগছে আমার সকাল থেকে যে কি বলবো। মানে এমন হচ্ছে যে এরকম আমার আগে কখনো হয়নি, মানে এই প্রথমবার হচ্ছে এরকম। এত ডিপ্রেসড লাগছে, এত লো লাগছে নিজেকে, এত ডাউন, মানে কি বলবো আর কি। মানে মুড অফ হয়ে রয়েছে, মানে কিছু কাজ করতে ইচ্ছা করছে না, এরকম ফিল হচ্ছে। মানে এর আগে আজ অবধি এরকম কখনোই হয়নি, এই প্রথমবার এমন হচ্ছে। কেন হচ্ছে আমি জানি না, এই ফিলিংসটাও আমি প্রথমবার বুঝলাম যে এরকম মানে কেমন লাগে এরকম হলে আর কি। তো যাই হোক, এখন আপাতত যাই। বাইক চালাতে তো ভালোই লাগে, সেই জন্য বাইকটা নিয়ে বেরিয়েছি বেসিক্যালি, নয়তো আমি বেরোতাম না। বাইক নিয়ে এরকম আস্তে আস্তে চালাতে আরও বেশি ভালো লাগে, জোরে চালালে আরও বিরক্ত লাগে তখন। মানে এরকম ডিপ্রেসড টাইমে যখন জোরে চালানো হয় সত্যি বিরক্ত লাগে। তো সেই জন্যই এখন আস্তে আস্তে চালাচ্ছি, অনেক কিছু ভাবনা চিন্তা চলছে আমার মাথায়। তো যাই হোক, বেশি ভাবনা চিন্তা করলে আবার সমস্যা। রাস্তাঘাটের ব্যাপার একটু দেখে শুনেই তো চালাতে হবে। তো যাই, এখন আগে যাই মামের বাড়িতে, দেখি কি করা যায়। মামের বাড়ি থেকে গিয়ে মামকে নিয়ে তারপর চলে এসেছি ওর একটা বন্ধুর বাড়িতে। তো এখানে এসে বেশ কিছুক্ষণ একটু গল্প টল্প করবো। ভাই সাবধানে যাবি, পড়ে যাবি কিন্তু সত্যি। কালকে আমরা পড়ে যাচ্ছিলাম, আমাদের অটো উল্টে যাচ্ছিল। এখন তাও ঠিক আছে, যদি বৃষ্টি কাদা ফাদা হয়ে যায়। আগের দিন যেমন বৃষ্টি হলো। ঘুরে আসি এদিকে, আমার কি বোরিং লাইফ, আমার ভালো লাগে না, কিন্তু আমি এনজয় করি বাড়িতে যে ঘুমাই। আমরা তিনজন মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা প্রায় গল্প টল্প করলাম, অনেক কথা, কত কথা তিনজন মিলে। যাই হোক, আমার মনটা যে আজকে একটু বিগড়েছিল, খারাপ হয়েছিল, মামের সাথে বেরিয়ে বেশ ভালোই লাগলো। তারপর এখানে এসে গল্প টল্প করে বেশ একটা ভালোই লাগছে, এবারে মাইন্ডটা ফ্রেশ হয়েছে। মানে সারাদিন বড্ড বিরক্ত লাগছিল। মাঝে মাঝে এমন বেরিয়ে একটু গল্প টল্প করলে কিন্তু বেশ ভালোই লাগে। কত রকমের কথা, হাসি ঠাট্টা মজা, সারাদিন ওই ঘরের মধ্যে বসে বসে একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যায়। আর দোকানে থাকলেও তো সেই একঘেয়ে একটা জীবন হয়ে যাচ্ছিল। তো যাই হোক, সেই জন্যই আর কি একটুখানি আজকের দিনটা দোকানে না গিয়ে আমি আজকে একটু গল্প টল্প করলাম। মজা লাগছে, তাও তো বল কোন দিকে? বাম দিকে? ওয়াও, মাইন্ড ব্লোয়িং।
এতক্ষণ মোটামুটি মশার কামড় খেয়ে গল্প করতে করতে এখন এই অন্ধকার রাস্তা ধরে আমি এখন যাচ্ছি মামের বাড়িতে। ওকে ছেড়ে দিয়ে আমি এখন বাড়ির দিকে বেরিয়ে যাব। কে হয়েছে? কে হয়েছে? কী সমস্যা? শুনে একটু কী সমস্যা? আমি যখন ডেলি বাড়িতে আসি, মানে ডেলি দোকান থেকে হোক বা যখনই হোক, যখন ডেলি বাড়িতে আসি তখন সেই মুহূর্তে এই কুকুরটি ডেলি আমার সামনে আসে, কিছুক্ষণ লেজ ফেজ নাড়ায়, আমি একটু মাথায় হাত বুলিয়ে দিই মাঝে মাঝে। তো তারপরে আমি যখন ঘরের দিকে ঢুকি তখন আস্তে আস্তে আবার বাড়ির দিকে চলে যায়। এটা ডেলি হয়, এমন নয় যে এক আধ দিন বাদ যায়, কোনো দিন হয় না এরকম যে বাদ গেছে। ডেলি এটা হয়েছে, ডেলি আসে, ডেলি চলে যায়। কী হয়েছে? টাটা। এখন যাবেই না, আমি যতক্ষণ না ঘরের মধ্যে ঢুকবো, ঢুকিয়ে বাইরে গেট আটকাতে আসবো ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। টাটা। বললাম না যে যতক্ষণ না বাইরের গেট আটকাতে আসবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে, ততক্ষণই দাঁড়িয়ে থাকে। যখন আমি গেটটা আটকাই, টাটা বলি, চলে যায়। তো আজকের মতন এই পর্যন্তই। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আমি এখন চলে এসেছি ঘরে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুম। বাই।